দেখো বন্ধুরা, সমুর বাপি হেল্প করছে আমাকে, বাসনগুলো একটু গুছিয়ে রাখছে। তুমি যেন আবার উল্টো পাল্টা জায়গা করে দিও না, খুঁজতে হবে তা না হলে। এখন বাজে 7:30 আর বনু ফোন নিয়ে এখন ঘাটাঘাটি করছে। সমু ঘুমোচ্ছে, শুভ ওপরে ঘুমোচ্ছে। ও চা বসিয়ে দিয়েছ? চা বসিয়ে দিয়েছে, চা খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এখন দেখো খাচ্ছি চা। সমুর বাপি চা করে দিয়ে সমুর বাপি চা নিয়ে ওপরে চলে গিয়েছে, আমরা এখানে বসে খাচ্ছি। তো আমার বিস্কিট খাওয়া হয়ে গেছে, 4টে বিস্কিট খেয়েছি, এই ক্রিম ক্র্যাকার খাওয়ার পরে মনে হলো চা তোমাদের তো শেয়ারই করা হচ্ছে না। তখন সঙ্গে সঙ্গে ফোনটাকে আবার অন করে নিলাম, নিয়ে এখন তোমাদের একটু শেয়ার করছি, চা খাচ্ছি। তো একদমই চিনি ছাড়া চা, যেটা মানে একেবারেই অপছন্দ, কিন্তু খেতে হবে। বাঁচতে গেলে এই চাটাই আমাদের খেতে হবে সারা জীবন, মানে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে গেলে। তো যাই হোক, মাঝে মধ্যেই দিয়ে নিই চিনি, বাতাসা। তো বনু আর আমি খাচ্ছি, খেয়ে দেখ দুজনে কাজে লেগে যাব। তো ও আমাকে অনেকটাই হেল্প করছে, মিনাদি তো আসছে না, তোমরা শুনেইছ। আর আমি রাতে রান্নাঘর পুরো সেরে নিয়েছি, বাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। সকালে উঠে ঘর ঝাঁট দিয়ে নিয়েছি, ঘরটা এবার মোছা বাকি, ঘরটা মুছবো। তারপর তো কাচাকাচি, রান্নাবান্না তো রয়েইছে, পুজো আছে। তো সমর বাপি বলছিল কিছু কাচবে, দেখা যাক, যদি না কাচে আমরাই কাচবো। আর বনুকে আজকে ঠাকুর ঘরে পাঠাবো। ওটাই বনুর কাজ হবে আজ, কিচ্ছু করতে হবে না, ও ঠাকুর ঘরেই যাবে। তো যাই হোক বন্ধুরা, চাটা তাহলে খেয়ে নিই। চায়ে মিষ্টি নেই, ক্রিম ক্র্যাকার বিস্কিটেও মিষ্টি নেই। কেমন লাগছে বল, কেমন লাগছে? ওষুধের মতো, সত্যি ওষুধের মতো। তোর বাড়িতে তো চিনি দিয়েই খাস? আমি বাতাসা দিয়ে খাই। তুই বাতাসা দিয়ে খাস? আর ওদের বাড়িতে ওর বর, ওর শাশুড়ি সকলেই চিনি ছাড়া খেতে পারে না, তাই তো? চিনি ছাড়া খায় নাকি, মানে চিনি দিয়েই খাবে, চিনি ছাড়া একদমই খেতে পারবে না, ওরা চিনি দিয়ে খায়। সমু উঠেছিস? সমু শুয়ে আছে, ওই যে ভিতরে দেখছো মশারি টাঙানো। ও এক্ষুনি বাথরুম থেকে গেল, আবারও একটু শুয়ে পড়লো। ওদের স্কুলে ছুটি চলছে, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, ওদের স্কুলে মাধ্যমিক পরীক্ষা হয়, সেই জন্যই ছুটি। তো উঠবে, একটু পরেই উঠবে। আর শুভ ওপরে ঘুমোচ্ছে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই চা, তারপরে কাজকর্ম যা করব না করব সবটাই তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, ফর্দ করতে বসেছি। সমুর বাপি যাবে বাজারে, তো একটু ফর্দ লিখে দিতে হবে, জানো তো? না লিখে দিলে না খুব অসুবিধা হয়। অনেকগুলোই জিনিস, লেখাটা জরুরি ফর্দটা, কারণ সুবিধা হবে আর কি। যাই হোক, ফর্দটা লিখে ফেলি, তা নাহলে ভুল হবেই হবে। 2-4টে জিনিসেই ভুল করে, আর আজকে তো অনেকগুলো, সেই জন্য ফর্দ লিখতেই হবে আমার। আচ্ছা, কি লিখি? গোবিন্দ ভোগ চাল, মসুর ডাল, মুসুরির ডাল,
চিনি একটু অল্প করে কিনে রাখি, জানো তো, চিনি। আচ্ছা ফর্দ করে নিই, পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই চুবড়িটার মধ্যেই থাকে সব মশলাপাতি। দেখে নিই কী আছে না আছে, দেখে শুনে তো আবার ফর্দটা লিখতে হবে না। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো লিখতে হবে। কি করছিস? কি করছে দেখেছো? কাণ্ড দেখো ছেলের। বিট কপির ভিতরে এই খালি ইঞ্জেকশনের কি, এটাকে কি বলে? সিরিঞ্জ। তো দেখো বিটের ভিতরে খালি ইঞ্জেকশনের সিরিঞ্জটা নিয়ে না, দেখো কেমন বের করছে। দেখো আমি তো ভয় পেয়ে গেছি। বাবু ওরকম করে না, ছাড়ো। সবজিটা তো নষ্ট হচ্ছে, বল। এখানে স্কেল কেন রে? ওর মাসির কাণ্ড এটা। এটা নিয়ে একটা কি ভিডিও করেছে। আর বনু বিছানা গুছিয়ে নিচ্ছে, মশারিটা রাখবে, মশারিটা ওখানেই তুলে রেখে দেবে, আর এগুলোকে ভাঁজ করবে। তুই পারবি একা? মোটা লেপ ধরতে হবে নাকি? পেরে যাবি? না না, পারবে, শক্তিমান মেয়ে। তো দেখো আমাদের মশারিটা কেমন ভাবেই রাখছে, কেমন স্টাইলে। বাহ, তুই তো এটা বেশ ভালো করিস। আমি কিন্তু এতটা ভালো পারি না। আরো ছোট মতো নিয়ে করে নে, পাশ থেকে ওগুলো এর ভিতরে নিয়ে নে, ভিতরের দিকে। হ্যাঁ, ওইভাবে গুটিয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ওইভাবে রোল করে ওখানে একটা দড়ি আছে, রেখে দেয়। আর পুরোপুরি খুলে আর ভাঁজ করা হয় না, জানো তো। এ বাবা, এ কি করে রাখলি রে, পুটলি করে। আচ্ছা তুই গোছা, আমি ঘর মুছে নি। তো দেখো বন্ধুরা, এবারে ঠিক হয়েছে না? আমি একটু ভালো করে রেখে এলাম। একদম যা তাভাবে রাখলে বাজেও লাগে না। দেখো বিছানাটাকে খুব সুন্দর গুছিয়ে নিয়েছে বনু। এবারে কিছু জামা কাপড় ভাঁজ করে নিচ্ছে। আর বলো না বন্ধুরা, চারিদিকে জামা কাপড়ে ছয় লাভ। যেখানে দেখবে সেখানে দেখবে জামা কাপড়। বিশেষ করে তো আমার ঘরে এটা খুবই হয়ে থাকে। তো দেখো ওই চেয়ারে, এই চেয়ারে, সব জায়গাতেই রয়েছে। তো বন্ধুরা, এইভাবে গড়িয়ে গড়িয়েই ঘর মুছি আমি, জানো তো। একটু এক্সারসাইজও হয়ে যায়। শরীরের অনেক কিছু প্রবলেমের জন্য কাউকে রাখতে হয়, জানো তো, মানে হেল্প করার জন্য। তা নাহলে আমাদের সংসারে কি বা কাজ থাকে বলো? এই ঘর মোছা, বাসন মাজা। ঘর মুছলে আমাদের বড় কত এক্সারসাইজ হয়। তবুও অনেক রকম সমস্যার জন্য রাখতে হয় একজনকে হেল্প করার জন্য। বনু ভিডিওটা করে দিচ্ছে একটু। তো এইসব কাজগুলো তোমাদের তো শেয়ার করা হয় না, কারণ আমাকে করতে হয় না বলে দেয়। তো এখন যখন করছি তোমাদেরকে তো শেয়ার করবোই, তাই না? তো চলো বন্ধুরা, আমি ঘর মুছে নিই। বন্ধুরা, চিংড়ি কাটছি। বাজার থেকে নিয়ে এসেছে এই চিংড়ি আর এই মাছ। চিংড়িগুলো কেটে নিই। তো আজ দুপুরে কি মেনু হবে দেখা যাক। চিংড়িগুলো মোটামুটি
টাটকা আছে, মোটামুটি নয় টাটকাই আছে। আসলে চিংড়ি একটু সময় বেশি হয়ে গেলে না মাথাগুলো একটু ছেড়ে ছেড়ে আসে, তো কোনোটার আবার মাথাগুলো ভালোও আছে এই যে, আর কোনোটা আবার একটু ঝুলে ঝুলে গেছে এই যে, এই দেখো কেমন ঝুলে গেছে। তো চলো বন্ধুরা চিংড়িগুলো কেটে ফেলি। তো এই দেখো বন্ধুরা খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর বেশ বড় হাঁড়িতে বসিয়েছি, কারণ আমি আমাদের ও বাড়িতে দেব। আমার মা না খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তো দেব সেই জন্য একটু বেশি করেই বসিয়েছি। তো মনে হচ্ছে খুব বেশি হয়ে গেছে জানো তো, আমি তো একদমই খিচুড়ির মাপ মানে একদমই আইডিয়া করতে পারি না, তো প্রতিবারেই খিচুড়ি আমার বেশি হয়। তো যাই হোক অনেকেই আছি, খেয়ে নেব। পড়লো বন্ধুরা, আর এখানে দেখো হচ্ছে বিনস ভাজা। তো খিচুড়ির মধ্যে বিনস ভাজা দেওয়া হবে। তো ফুলকপি দিলে খুব ভালো হতো বন্ধুরা, কিন্তু সমুর বাপি নিয়ে আসেনি। বাজারে খুব বড় বড় কপি পাওয়া যাচ্ছিল, সাদা সাদা একদম ধপধপে, আর অনেক বড় বড় কপি। ওর বাপি ওই কপিগুলো একদমই পছন্দ করে না, কপি নাকি ভালো নয় খাওয়া। তো কী করব বলো, আমি তবু বকাবকি করছিলাম যে কেন নিয়ে আসোনি। বলে না ওসব কপি খাওয়া ভালো নয়, দেশি কপি নেই পায়নি, মানে দেশি কপি নেই বলে নিয়ে আসেনি। এই যে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি বিনস। হ্যাঁ গাজর তো দেওয়া হলো না বলুন, থাক বন্ধুরা গাজর আর দেবো না, এই বিনস দেবো আর এই আলু ভেজে নিয়েছি, আলু দেবো। আর বাবা আবার ওখান থেকে ফোন করে বললো যে বাবা নিয়ে আসবে চিংড়ির মালাইকারি, তো সেটা তো আর খেতে পারবো না এ বেলাতে, ও বেলাতে খাবো। বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, টিফিনও খাওয়া হয়ে গেছে। আজ টিফিনে খেয়েছি জ্যাম, স্লাইস ব্রেড আর কলা। তো আমি না স্নানের আগে মোটামুটি রান্নার কিছু বন্দোবস্ত করে দিয়ে বনুকে বললাম একটু তুই নাড়ানাড়ি কর, মানে কড়াতে সব দিয়ে গেছি, একটু নাড়ানাড়ি কর, আমি স্নানটা করে আসি। কারণ কি বলতো জামা কাপড় ছাড়া ছিল না, কাজ করেছি না, তো তাড়াতাড়ি করে আমি স্নানটা করে চলে এসেছি। আসলে মিনাদি নেই না, একদম সব কিছুই গুলিয়ে যাচ্ছে, তো মাঝে মধ্যেই তো এরকম হয় যদিও। তো চলো আমি রান্না করে নিই, বেশি বক বক করবো না। আর হ্যাঁ বন্ধুরা এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। তো অত ভাজাভাজি করবো না, জাস্ট ওই সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি, কিন্তু মটরশুঁটি আমি দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা দুপুরের মেনুগুলোকে দেখে নাও এবার। খিচুড়ি, গরম গরম খিচুড়ি ধোঁয়া উঠছে বন্ধুরা। এখানে রয়েছে মাছ ভাজা, আলু ভাজা, আর সমুর জন্য পোচ করেছি, কারণ ও চিংড়ি ভাজা খাবে না, এই যে চিংড়ি ভাজা করেছি। মাছ হয়তো খাবে, খাবো না। কি খাবি না জানি না, ওর জন্য পোচ করেছি। আর এটা বাবা নিয়ে এসেছে চিংড়ি মাছের মালাইকারি আর একটা চচ্চড়ি, এই দুটো মা বানিয়েছে, বাবা নিয়ে এসেছে। তো এই দুটো না রাতের জন্য থাকবে জানো তো, আর এইগুলো দিয়ে খিচুড়ি খাওয়া হবে। তো ওদের স্নান টান হয়ে গেলে খেয়ে নেব। তো চলো পরে আবার দেখা হবে। তো বন্ধুরা সমু কাটছে পনির। সমু না পনির কাটার মাস্টার, ও পনির খুব সুন্দর কাটতে পারে জানো তো। সমুর মাসি মেশো বসে আছে বিছানায়। তুমি কি খাবে? কিছু খাবো না, চা যেরকম খাই চা খাবো, চা এক গাল চা একবার খেয়েছি। চা আর এক মুঠো মুড়ি খাবে। চপ সিঙ্গারা কোথা দেখি? এই যে এর মধ্যে রয়েছে পেঁয়াজি আর সিঙ্গারা। সমু কি খাবে?
সমুর দাদা কোথায়? এটাই তো শুন, এই কাঁচা খাবি না পনির? কাঁচা খাইনি। বন্ধুরা দেখো, কাঁচা কাঁচা পনির খাচ্ছে ও না প্রায় দিন বন্ধুরা কাঁচা পনির না মুখে দিয়ে দেয়, কিন্তু এটা তো ভালো নয়। বন্ধুরা এখন বাজে রাত 9টা, তো চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। রান্না কিন্তু অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, তরকারিটাও হয়েও গেছে। পনিরের তরকারি করেছি বন্ধুরা, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ও বেলাতে তো মা যে পাঠিয়েছে চিংড়ি মাছের মালাইকারি, ওটা তো রয়েছে। আর বোনের বর এসেছে, তো রাতে আবার এটাকে এক্সট্রা করে করলাম। তো সমুর স্যার চলে যাচ্ছিলো, তাই একটু কথা বললাম। তো যাই হোক বন্ধুরা, ওর মেসো এসেছে, সে তো সেই জন্য এটাকে করে নিলাম। আর কিছু নয়, এই পনিরের তরকারি আর চিংড়ি মাছের মালাইকারি। আরও মা তো একটা চচ্চড়ি পাঠিয়েছে, সেটাও রয়েছে, তো সেটা রাতে আর কেউ খাবো না। তো বনু বসে বসে একটু ফোন দেখছে, সমুর বাপি আর ওর মেসো বসে বসে টিভি দেখছে, আর সমু সবে মাত্র পড়ে উঠল। তো চলো বন্ধুরা, আমি না এই বাসনগুলোকে এখন মেজে নেব। এই দেখো অনেকগুলো বাসন, টেবিলেও রয়েছে, ডাইনিং টেবিলেও কিছু বাসন রয়েছে, এগুলোকে মেজে নেব বন্ধুরা। এখন বাসনগুলোকে আমি মেজে নেব, ফেলে রেখে দেব না বন্ধুরা। তো আগের দিন রাতে না বাসন মেজে নেওয়াটাই ভালো। আর তাছাড়া এগুলো তো টিফিনের বাসন, তো মেজে নিচ্ছি। আর তোমাদের তো ডিনার বলেই দিলাম যে ডিনারে কি কি খাওয়া হবে। রাত 10টা নাগাদ আমরা খাবো বন্ধুরা। তো ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব বন্ধুরা। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা চ্যানেলে আসছো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট বন্ধুরা।